বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। কেমন আছেন সবাই? নববর্ষের ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে অনেক দিন পরে। আজকে সকাল সকাল আমরা দুই জামাই বউ বের হয়ে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। এটা কোনো গিয়ে নববর্ষর উদযাপনের জন্য না। সকালবেলা ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর মিসেস জামান বলল যে আমাকে বাইরে ব্রেকফাস্ট করাইতে হবে। তো এই আর কি, সকালবেলা দুই জামাই বউ ব্রেকফাস্ট করতে চলে আসলাম। রাস্তাও খালি ছিল। এই দোকানটা এর আগে একবার এসে আমরা ডস খেয়েছিলাম, কিন্তু আজকে আমরা ডস খাইনি। আমরা যা চেয়েছিলাম সব কিছু পেয়েছি। ব্রেকফাস্ট খুবই সিম্পল ছিল। তারপর কি আমরা এখানে মজার একটা চা খেলাম। চা খেয়ে গল্প করছিলাম, গল্প করে তারপর গিয়ে নববর্ষে আছে কী কী করবো, কী কী প্ল্যান্স সেগুলো ডিসকাস করছিলাম, করে বের হয়ে গেলাম। এই রেস্টুরেন্টের বাইরে আমরা ঢোকার সময় ভাবছিলাম একটা ছবি তুলবো, কিন্তু যাই হোক বাইরে ওরা ডেকোরেশন করেছে এখানে। তো আমি আসার পথে দেখলাম ফুলওয়ালা, তো ফুলওয়ালাকে বললাম যে সে জামানকে বললাম বেসিক্যালি যে তুমি কি ফুল কিনবা। তারপর সে না করে নেই, সেও ফুল কিনবে, সে খোপায় ফুল দিবে, এই জন্য সে ফুল কিনছিল। আর আমি তার ভিডিও ধারণ করার চেষ্টা করছিলাম এবং কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। এই আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া, পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। সো এইসব স্ন্যাপ নেওয়ার পরে তারপর আবার আমরা চলে আসলাম একটু বাজারে, টুকটাক বাজার করার জন্য। বেসিক্যালি আজকে একটু ভেজিটেবল কিনবো। তো এই যে এখানে ম্যাডাম গিয়ে ভেজিটেবল কিনছে, আমাদের আরও কিছু এসেনশিয়াল ছিল, ওগুলো আমরা বাজার করলাম। বাজার করে সকাল সকাল ফ্রেশ জিনিসই পাওয়া যায়। এই বাজারটা নতুন হয়েছে, বাসার একদমই কাছে, এবং এই বাজারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই বাজারে এর আগে আসেনি, এবার এসে খুব খুশি। তো আচ্ছা, বাজার টাজার করে বাসায় দুপুরবেলা সে গিয়ে বউ ভাত বা খুদের ভাত যে যেটা বলে সেটা রান্না করা হয়েছিল, সাথে মাছ ভাজা ছিল এবং অনেক রকমের ভর্তা। এটা ছিল আজকের আমাদের স্পেশাল লাঞ্চ। তারপর আমরা বিকালের দিকে গিয়ে বের হয়ে গেলাম। তো আমরা একটু দূরে আগারগার দিকে যাব। তো খুব সুন্দর করে মাথায় ফুল বেঁধেছে, তারপর খোপা করেছে। তাই বললাম ওকে যে ঠিক আছে, তাহলে তুমি তো হেলমেট পরলে তোমার ফুল টুল নষ্ট হয়ে যাবে, তাহলে চলো তোমাকে কিছু ফটো সেশন করে দিই এই ইয়ের মধ্যে, বসুন্ধরার মধ্যে। তো এই যে ফটো সেশন। जख्म पे मरहम, फूल पे शबनम, जग भूले भूले, दिल छूले छूले, तेरे नैनों के आगे तो तारे भी शर्माए, तेरे नैना तेरे नैना। তো ফটো সেশন শেষ করে তারপর আমরা গিয়ে আগারগার দিকে যাচ্ছি। ফেসবুক এবং ইউটিউব এসবের মধ্যে দেখে এবং টিকটকের মধ্যে দেখে এই মেলাটা, যেটা আগারগাঁ চিনমতি সম্মেলন কেন্দ্রে আমরা অনেক ভালো একটা ভাইব পেয়েছিলাম। ওটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। বাট আনফর্চুনেটলি আমরা এখানে এসে গিয়ে মানুষের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম। ঢাকা শহরের সব মানুষ বলবো না, বাট হ্যাঁ অবশ্যই 1/3 মানুষ এই মেলার মধ্যে চলে এসেছিল। মানুষের মাথা মানুষ খায়, ধাক্কা ধাক্কি, এক বিচ্ছিরি এক অবস্থা। অনেক জাম ঠেলতে ঠেলতে আমরা আসছি, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি। যদি কাছে পিঠে হইতো, ইভেন যদি বলারি হইতো বা গুলশান হইতো, আমি বলতাম যে না, নামবো না, গাড়ি ঘোড়ায় আমি চলে আসতাম। কিন্তু যেহেতু আমরা আগারগাঁ গিয়েছি এবং আমাদের মোহাম্মদপুরে যাওয়ার একটা প্ল্যান ছিল, সো এই জন্য এখন আমরা কিছু করার নাই এবং আমাদের এখানে আসতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়ছি তখন কিছু আর করার নেই, চলো গাড়ি একটু শুনি। তো এই যে এখানে কনসার্ট হচ্ছে, সুন্দর গান হচ্ছিল, আমরা গান এনজয় করছিলাম, একটু শুনছিলাম। 4-5টা গান আমরা এখানে শুনেছি, কিন্তু ভেরি আনফর্চুনেট যে ভিতরে জায়গা আমরা পাইনি। অবশ্য পাওয়ারও কোনো কথা না, এখানে ঠেলে ঠুলে ভিতরে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার। আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম এবং এখান থেকে কনসার্টের গানগুলি আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম।
তো এই যে মিসেস জামানও সে হচ্ছে গিয়ে দেখার ব্যর্থ চেষ্টা করছে। আবার আমাদের দুজন ভাগ্নি আসার কথা, কিন্তু তারাও তখন এসে পৌঁছায় নেই। তো আমরা এসব গান শুনছিলাম এবং সবাই ভিডিও করছিল, যে যে যার যার মতো আমরাও করছিলাম। তো এইভাবে আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম। বাট এইখানে যে মানুষ, বাবারে বাবা, আপনারা দেখছেন যে খালি মাথা মাথা মাথা। আমিও এখানে গিয়েছি, কিন্তু আমি যেটা বললাম যে আমার জীবনে এটা সবচেয়ে বড় ভুল ছিল যে আজকে আগারগা যাওয়ার হচ্ছে কি আমরা প্ল্যান করছি। যদিও এই বেলাটা আমি শুনেছি 18 তারিখ পর্যন্ত থাকবে, তো আমি আসলে শিওরটা। তো যাই হোক, যদি থাকে, আপনারা যদি যেতে চান তাহলে যেতে পারেন। এখানে হচ্ছে গিয়ে লাস্ট আমরা যে পারফরমেন্স দেখছিলাম, এই পারফরমেন্সটাই লাস্ট ছিল। তারপর হচ্ছে গান বন্ধ হয়ে গিয়েছে, কারণ সরকার একটা টাইম তাদেরকে বেঁধে দিয়েছে। তো তারা অ্যানাউন্সমেন্ট করলো যে আজকের মতো এখানে আমাদের কনসার্ট শেষ, আবার আগামীকালকে হবে, এই কথা বলে। তো আমাদের গানের কনসার্টটা শেষ হয়ে গেলো এই জায়গায়। পাশেই দেখলাম যে একদল বাউলের মতো লোক, তারা হচ্ছে গিয়ে একটা ছোট একটা গ্রুপ করে তারা তাদের মতো করে গান গাচ্ছিল। সেখানে আবার সবাই জড়ো হচ্ছিল, সবাই গান শুনছিল। তো এটাও একটা ভালো একটা এনভায়রনমেন্ট ছিল। আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনছিলাম। বেসিক্যালি আমরা আমাদের দুই ভাগ্যের জন্য আসলে ওয়েট করছিলাম যে তারা আসবে। তারা বলেছে তারা রওনা হয়ে গেছে, তারা আসতেছে অন দ্য ওয়েতে। তো ইতিও বারবার তাদেরকে ফোন করছিল এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম এবং ভিডিও করছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকে বৈশাখী মেলার মধ্যে অবস্থা। তো তারপর হচ্ছে গিয়ে আমরা মেলায় ঢুকবো আর কি। তো এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারের লাইন, তার মধ্যে আবার মেলার মধ্যে তো আসলে কিছু নাই জিনিসপত্র। আর আছে নাকি সেটাও ঠিক বলতে পারবো না, কারণ হচ্ছে আমরা টিকিট কেটে যে মেলার ওই স্টলগুলি দেখার জন্য ঢুকলাম, সেখানে শুধু আমরা ধাক্কাধাক্কি করলাম। আর ধাক্কাধাক্কি করে যে অবস্থা, এখানে আপনারাই বলেন যে এরকম যদি ধাক্কাধাক্কি থাকে, তাহলে যে স্টলগুলি যে আছে, এই স্টলগুলির মধ্যে আমরা কী দাঁড়াবো, কী দেখবো, কী দাবাদাবি করবো, আর কী বা কিনবো। সো এটা দেখার আসলে কোনো অবকাশই নাই। মানুষজন ধাক্কা খাওয়ার জন্য ঢুকছে, আমরাও ঢুকছি, আমরাও সে মানুষের কাতারেই পড়ি। আমরাও যে কোনো ভালো মানুষ সেরকম আমি এটা বলছি না, বাট আমরা সবাই এরকম ধাক্কাধাক্কি খাওয়ার জন্য ঢুকছে, আমরাও ধাক্কাধাক্কি খাওয়ার জন্যই ঢুকছি আমার মনে হচ্ছে। তো একদিক দিয়ে ঢুকলাম, ঢুকে ধাক্কা খেতে 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 আরেক দিক দিয়ে বের হয়ে গেলাম। এই হচ্ছে গিয়ে আমাদের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র যে মেলাটা হচ্ছে, সেই মেলাটা এখানে এসএমইর উদ্যোক্তারা এসেছে, তারা স্টল দিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি ঢাকা শহরের 1/3 মানুষ এখানে উপস্থিত থাকার পরও আমার মনে হয় না তাদের কোনো বেচাবিক্রি হচ্ছে, কারণ মানুষ দেখতেই পাচ্ছে না। এই যে স্টলগুলি যে দিয়েছে, তারা স্টলগুলির সামনে যে তারা দাঁড়াবে, ওইটার অবকাশ নাই, কোনো কিছু দেখার মতো কোনো কিছু নাই, মানে দেখার কোনোভাবে কোনো সম্ভব না। মানুষজন এসে আপনি দাঁড়াবেন, আপনাকে ধাক্কা এনে চলে যাবে। তো এই হচ্ছে গিয়ে মেলার আদ্যপাদ্য। আমার কাছে মেলাটা একদমই ভালো লাগে নাই, আমি খুবই বিরক্ত হয়েছি। তারপর আমরা ওইখান থেকে মোহাম্মদপুর চলে এসেছি। এই যে দোকানটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মিসেস জামানের ফেভারিট দোকান, এবং এই দোকানে হচ্ছে গিয়ে আমরা এক বছর আগে একবার এসেছিলাম, এখন আবার 1 বছর পর, গত পয়লা বৈশাখে আমরা এখানে এসেছিলাম, আবার এই পয়লা বৈশাখে আসছি। তো এই যে আমরা এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায়, বাট ওরা স্পেশাল হচ্ছে গিয়ে রামেন নিয়ে। তো মিসেস জামান এখানকার রামেন খুবই পছন্দ করে। তার জীবন বারবার আমাকে সে হচ্ছে গিয়ে তাগাদা দিতে থাকে যে আমাকে রামেন খাওয়ানো না, বাসা থেকে অনেক দূরে যদিও। তো যাই হোক, আমরা এখানে বসেছিলাম, এটা একটু দোকানটা রেনোভেটও করেছে। তো প্রথমে 15 মিনিট তারা আমাদের কোনো অর্ডার দিতে আসে নাই, তারপর ওদের স্টাফও আছে কম ছিল। তারপর হচ্ছে গিয়ে তারা 1 ঘন্টা পর আমাদেরকে খাওয়া সার্ভ করেছে। তো আমরা খাওয়ার জন্য মানে উন্মুখ হয়েছিলাম, যেটা বলা যায়। অবশেষে চলে এসছে আমাদের রামেন। আর তার রামের শেষ হইতে, এটা মিসেস জামানের ছিল, তো তার রামের শেষ হওয়ার পর মনে হয় আবার ফুড আসছে। তো যাই হোক, আমরা 3টা ফুড অর্ডার করেছিলাম। রামেন ছিল, রামেনের সাথে এখানে হচ্ছে গিয়ে ডাম্পলিংস ছিল, এবং আমি একটা মেক্সিকান একটা রাইস বোল অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের স্পেশাল ডিনার ছিল। আর এই যে আমাদের লাস্ট ছবি ছিল। সবার যে নববর্ষ শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।